কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো, শব্দ কিন্তু দুইটা, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো, অথবা যখন কোরআন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। কিন্তু দুনিয়ার সোনা কাগজ দিয়া কিনা হয়, আর মানুষ নামের স্বর্ণটাকে জান্নাত দিয়া কিনা হয়। পার্থক্য এতটুকুই খালি। দুনিয়ার লোহা যেটা সোনা হয় ওটা কাগজ দিয়া কিনা হয়, কাগজ দিয়া। কাগজ চিনেন না? মনে হয় সাটরিয়ার মানুষ চিনে না। কাগজ, টাকা তো কাগজ দিয়ে বানায়, ঠিক না? পরশ পাথরের ছোঁয়া লাগলে যেই লোহা সোনা হয় ওটাকে শুধু কাগজ দিয়ে কিনা হয়, কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া লাগলে যেই মানুষটা সোনা হয় ওটাকে জান্নাত দিয়া কিনা হয়, জান্নাত। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? কোরআন বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। সাটুরিয়ার মানুষ তো সাটুরিয়া পাই খুশি, ঠিক না? জান্নাতের আর দরকারটা কি, ঠিক না? কি জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না। যদি চিনতাম তাহলে তো সত্যই হইতো, আল্লাহর রসুলের কথা সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর আর ঘুম আসে না। ও তো সকালে বলে কখন কখন যাব, বিকালে বলে কখন যাব, 24 ঘন্টাই বলে কখন যাব জান্নাতে। এখানে প্রবাসী আছে নাকি? নাই? দুই একজন কে আছে প্রবাসী? হ্যাঁ আছে কেউ প্রবাসী? আরে বিদেশ থাকে যে, কেউ আছে? হাত উঠান তো দেখি কে ছিলেন বিদেশ। ওই যে, যাক যাক, এদেরকে দিয়ে বুঝানো সহজ হবে। টিকেট সিকেট যখন কনফার্ম হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না কখন বাড়ির যান। জিজ্ঞেস করেন সত্য কিনা? টিকেট যখন কমপ্লিট, বাজার সাজার কমপ্লিট, লাগেজও যখন বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না কখন জান্নাতে যাবে, বাড়িতে যাবে। ঠিক জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে না। আল্লাহর রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, ওর আর ঘুম আসবে না। ঘুম তো আসবে জান্নাত পাওয়ার পরে, ওর আর শান্তি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, জান্নাত যদি ঢুকা যেত মনে, তাহলে দ্বিতীয় হাদিসও সত্য হতো, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। তো সব লুটায়া দিয়াও জান্নাত নিত, সব দিয়া দিয়া।
যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান দিয়া জান্নাত নিয়ে নিছেন, সব কিছু দিয়া নিছেন কি জান্নাত। জান্নাত তো চিনি না আমরা, ঠিক না? চিনেন? হ্যাঁ, জান্নাতের মাটি মনে হয় সাটুরিয়ার মাটির মতোই হবে, ঠিক না? জান্নাতের মাটি হবে মুস্কার জাফরান। দুনিয়ার মাটি বেশি বৃষ্টি হলে সাটুরিয়ার মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, জান্নাতের মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, দুর্গন্ধ না। জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছেন, চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছেন জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। কেউ ভাবে এত সোনা কই পাবে, ঠিক না? কি বলেন? এত সোনা কই পাবে, ঠিক না? হ্যাঁ, বলতেছে এত সোনা কই পাবে, ঠিক না? যে আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধময় বিদঘুটে পানিটাকে এত সুন্দর মানুষ রূপ দিতে পারে, সে সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে না? পারে না? এই জন্যই তো আল্লাহ বলছিলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাইব যে তুমি ছিলা কি, হইলা কি, ছিলাম কি আর হইলাম কি, ঠিক না? এটা প্রত্যেক নারী পুরুষই জানে, ছিলাম কি হইলাম কি। কেমনে হইলাম? ছিলাম তো নিকৃষ্ট বুদগুটে দুর্গন্ধময় পানি, এত সুন্দর হইল কি কইরা যে যুবক এখন বিষের বোতল ডগডগায় পান করতে চায় না? মনে হয় সাটুরিয়াতে এরকম 2-4টা কাহিনী নাই? হ্যাঁ, সারাদিন ফুল নিয়ে পিছে পিছে ঘুরে, যদি নিল আর আমারে যদি একটু লেখা দিল I.U, ঠিক না? হ্যাঁ, এরকম কে বানাইলো? কে বানাইলো এরকম সুন্দর? ছিলাম কি হইলাম কি? যে আল্লাহ এক ফোঁটা বিদঘুটে দুর্গন্ধময় পানিকে এত সুন্দর বানাইতে পারে, এরকম আকর্ষণের পাত্র বানাইতে পারে, যে যেই চোখ উঠায় দেখে সেই তাক লাগা যায়, ঠিক না? পাকান না পাক, ঠিক না? কি বলেন? সারাদিনই তো যুবকরা কত দেখে, কিন্তু বেশি তাকাইলে জুতোও দেখে, ঠিক না? না, মনে হয় দেখে না এরা, ঠিক না? বেশি তাকাইলে কি দেখে? তো যেই আল্লাহ পারে ওই আল্লাহ সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে, ঠিক না? নাহলে জমিনের নিচে সোনার খনি কে রাখছে? হ্যাঁ, বইলা দিছে এখানে রাখছি, আরো অনেক জায়গায় রাখছি। একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। অনেকে ভাবে জায়গা পাবে কই, ঠিক না? জায়গা দেখামু? জায়গা দেখানোর সময় আমার কাছে নাই, শুধু 2-1টা দেখাই। সূর্যটা দুনিয়ারতে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক না? হ্যাঁ, 10 ভাগ করে দিলে কয়জনের ভিতরে আসবে? কয়জনের জায়গা হবে 10 দিয়া ভাগ করলে? 13 লক্ষরে যদি 10 দিয়া ভাগ করেন, 1,30,000 জায়গা শুধু সূর্যে আসবে, ঠিক না? সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে কত লক্ষ গুণ বড়? ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস,
এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এরকম সৌর জগতে অগণিত নক্ষত্র আছে। বললে আমি সকাল পর্যন্ত বলতে পারি, কিন্তু বুঝবেন না, জায়গার অভাব হবে না। আমাদের দুনিয়াটা সৌর জগতের যেই গ্রামে আছে, আমাদের এই দুনিয়াটা যেই গ্রামে আছে, ওই গ্রামটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম। যেই ইউনিয়নে আছে, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদেরটা সবচেয়ে ছোট গ্রাম। যদি বিজ্ঞান একটা যান্ত্রিক জিনিস বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, মিনিটে না। তা আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। গ্রামটা যদি এত বড় হয়, ইউনিয়নটা কত বড়? ইউনিয়নটা যদি এত বড় হয়, থানাটা কত বড়? থানা মিলেই তো ইউনিয়ন মিলেই তো থানা হয়, ঠিক না? থানাটা যদি এত বড়, জেলাটা কত বড়? জেলাটা যদি এত বড় হয়, বিভাগটা কত বড়? বিভাগ যদি এত বড় হয়, দেশটা কত বড়? দেশ যদি এত বড় হয়, মহাদেশ কত বড়? এই জন্য বিজ্ঞান বলছে সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। 100 কোটি আছে। সবটি মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। উপরে নিয়ে গেলাম না, এইখানেই রাখলাম, নিচেই। তো সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। সবচেয়ে ছোট বাড়ি, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে, ওর হাদিসে নাম লেখা আছে। ওর নাম হইল জুহাইনা, কবিলার নামও হইল জুহাইনা। এই জন্যই তো আমি বলি, যদি জান্নাত ভিতরে ঢুকতো না, তাহলে যুবকদের চুলের কাটিং এরকম হতো না। 50 টাকার চুল 300-400 দিয়ে কাটাইতো না। সাটরিয়ায় চুল কাটতে কত লাগে নরমালি? 50 টাকা। ও 300 টাকা দিয়ে চুল কাটছে। জিজ্ঞেস করেন, প্রত্যেকটারে জিজ্ঞেস করেন, 300 টাকা দিয়া গাড়ি আটকায় দিবা? তাহলে আগেই 3 লাইনে ফোন করে রাখি। জিজ্ঞেস করেন, 300-র কমে একজনও কাটে নাই। চাঁদ রাত্রে তো 1000 টাকা দিয়েও সাটরিয়ায় চুল কাটে। 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ওর ভিতরে যদি জান্নাত চিনতো, তাহলে চুলের ডিজাইন এরকম হতো না, পোশাক আশাক এরকম হতো না, চাল চলন এরকম হতো না, খাওয়া লওয়া এরকম হতো না, উঠা বসা এরকম হতো না, আমাদের সমাজটাই এরকম হতো না। মা বোনরা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম 4 জোড়ার বেশি 5ম জোড়া কোনো মা বোনের কাছে হতো না। পুরান কাপড় রাখার কোনো আলমারি থাকতো না। 3 মাসে 1 জোড়া, 3 4 12, 4 জোড়া 1 বৎসর। যদি জান্নাত চিনতো, কেননা জান্নাতে তো ডেলি চেঞ্জ করবে, 70 বার কাপড় চেঞ্জ করবে, তাও লেহেঙ্গা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস লেহেঙ্গা। এই সুতা দিয়া না, নূর দিয়া সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে, ওটা দিয়ে আল্লাহ লেহেঙ্গা বানাবে। আলোর থেকে কয়েক লক্ষ গুণ বেশি আলোকিত হলো নূর। আলোর ভিতরে হিট আছে, হিট। লাইটে ধরেন গরম লাগবে, আলোতে হিট আছে, নূরে কোনো হিট নাই, গরম লাগবে না। আলোর থেকে বহুত গুণ বেশি আলোকিত হলো নূর।
ওই নূর দিয়া সুতা, ওটা দিয়া কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে কোনো ধোয়ার ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। ওয়ান ডে ইউজ। প্রতিদিন সকালবেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে, কোনো দর্জি বানাবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সত্য এটাই। এই জন্যই আমার কথা ছিল, দুনিয়ার পরশ পাথর লাগলে লোহা সোনা হয়, মানি, কিন্তু কিনে মানুষ কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাহলে মানুষও সোনা হয়, কিন্তু কিনবে আল্লাহ জান্নাত দিয়া, জান্নাত। রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হয়? সোনা হয়, সোনা। দুই সোনায় পার্থক্য আছে। দুনিয়ার সোনা যত পিওর করুক, যত পিওর করুক, তারপরও 999 আগে যাবে না। 999 পর্যন্ত যায় শেষ। কারণ আমি ব্যবসায়ী, আমারে চিনাইতে হবে না, আমি বুঝিয়ে দিই। আমি এই কাহিনী বুঝি না, আমি এটার ব্যবসায়ী। আপনি আমার খালি হুজুর মনে করতেছেন নাকি? তো দুনিয়ার সোনা যতই রিফাইন করো, 999 আগে 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 হয়। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% সোনা। এই জন্যই তো দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, আর আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত।